নজর রাখবো পরবর্তী সংবাদে। বর্তমানে নতুন বছরের একটা অন্যতম উৎসব নতুন মাসে, তা হচ্ছে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। আর এই মকর সংক্রান্তিতে চিরাচরিত রাজ্যের ঐতিহ্য হচ্ছে বুড়ির ঘর বানানো এবং সেই ঘর পুড়িয়ে সেই আগুন পোয়াতে পোয়াতে পিকনিক করা। এই রীতি রেওয়াজ শহরাঞ্চলে হারিয়ে গেলেও গ্রাম মহকুমায় কিন্তু আজও পর্যন্ত ধরা পড়ছে। কমলপুরের বিশেষ করে গ্রামাঞ্চলে ছোট ছোট ছেলেমেয়েরা ধানের জমি থেকে ধান কেটে এনে বুড়ির ঘর তৈরিতেই ব্যস্ত। বামনছড়ার বিভিন্ন গ্রামের ছোট্ট ছোট্ট ছেলেদের কি বক্তব্য উঠে এসেছে নিউজ ভ্যানগার্ডের পর্দায়, চলুন শোনাই। হ্যাঁ, এই যে কি উপলক্ষে পিকনিক? মকর সংক্রান্তি উপলক্ষে। হ্যাঁ, এটা একটা নাম আছে, জানো নামটা? আচ্ছা, তো কয়জন মিলে করতেছো? 10 জন। চাঁদা আছে কত করে? 300 টাকা। আচ্ছা, কি কি আইটেম আছে তোমাদের? মাংস, তারপর ডাল, আলু ভাজি, পরোটা। এই যে ঘর যে বানাইছো, কোথেকার নাড়া এবং বাঁশ আনছো? নেড়া আনছি ক্ষেত থেকে আর বাঁশ আনছি যার থেকে নিজেরারই? আচ্ছা, তো এই কত বছর যাবত এটা ওই বেড়াবেড়ি করে আইতেছো? প্রায় 10 বছর। 10 বছর। এই পাড়ার সবাই মিলে করতেছো? কতজন মেম্বার তোমাদের পিকনিকের? 10-12 জন, প্রায় 10 জন। 10 জন। কত করে চাঁদা? 300 টাকা। 300 টাকা। এরপরে আমরা মানে রান্নার ঘর পিছে আছে, পিছনে আছে, আমরা চুলা ইয়ে করে নিছি। ওখানে আমরা কালকে পিকনিক, আমরা বক্সটক আর নামতেছি। আচ্ছা, পিকনিকের পর কি করবা? পিকনিকের পর পরের দিন গোটা ছান করে সেটা আগুন তাপবো। আপনারা শুনলেন ছোট ছোট পড়ুয়াদের বক্তব্য। মকর সংক্রান্তিকে সামনে রেখে তাদের এই প্রস্তুতি চলছে। আগামীকাল রাত জুড়ে হবে পিকনিক, তারপরেই মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তিতে পিঠে পুলির আনন্দে মেতে উঠবে পড়ুয়ারা। রাজ্যের অন্যান্য প্রান্তের সঙ্গে কমলপুরের বামনছড়া গ্রামেও ধরা পড়ল সেই ছবি। তুলে ধরলাম নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছি, সঙ্গে থাকুন।